নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশন 2024-25 শিক্ষাবর্ষের জন্য একটা গুরুত্বপূর্ণ সূচনা। তো দেখো, অলরেডি তোমরা জানো তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস চলছে, অর্থাৎ তোমাদের ডিপ্লোমা অনলাইন রেজিস্ট্রেশন যেটা চলছে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য, এবং যারা ভোকলেট এক্সামের থ্রুতে তোমরা ডিপ্লোমার ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো তাদের ক্ষেত্রে এই ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু এখন অংশগ্রহণ করছো, এবং বেশিরভাগ স্টুডেন্টের তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। খুব অল্প সংখ্যক স্টুডেন্টই বেঁচে আছে যাদের কিন্তু এখনও অবধি রেজিস্ট্রেশন হয়নি। তো তাদেরকে আমি একটু বলবো যে ভাইরা আমার কথা শোনো, আজকের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে দাও। তার কারণ তোমরা অলরেডি জানো 20 তারিখ অর্থাৎ 20 নভেম্বর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। আজকে হচ্ছে 19শে নভেম্বর, সেই জন্যই আমি তোমাদের বলছি যে আজকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দাও। এবার বলবো যে যে সমস্ত ভাইদের এখন অবধি রেজিস্ট্রেশনের কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, তো সেই সমস্যাগুলো কিন্তু এখন কলেজ খোলা রয়েছে, তোমরা কিন্তু কলেজ অথরিটির সাথে যোগাযোগ করো। আর আরেকটা জিনিস কি, আমার মনে হয় যে আজ এবং কাল কিন্তু সার্ভার রিলেটেড অনেক ইস্যু বা প্রবলেম তোমরা ফেস করতে পারো। তার কারণ যেহেতু রেজিস্ট্রেশনের লাস্ট দিকে চলছে, সেক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা কিন্তু উঠে পড়ে লাগবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অংশগ্রহণ করতে। ফলে প্রচুর পরিমাণ স্টুডেন্ট একসাথে যদি তোমাদের মানে স্টেট কাউন্সিলের এই অফিসিয়াল ওয়েবসাইটে গ্যাদার হয়, অর্থাৎ ট্রাফিক যদি বাড়ে, সেক্ষেত্রে কিন্তু সার্ভার ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস যতই 7 তারিখ থেকে তোমাদের 20 তারিখ অবধি থাক, তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা মোটামুটি 9 তারিখ থেকে 16-17 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করে নেবে। সেক্ষেত্রে তোমাদের লাস্ট মিনিটের যে হুড়োহুড়ি সেটা কিন্তু করতে হয় না। ওকে, তো যাই হোক, যদি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাহলে তো খুবই ভালো, প্রসেস কমপ্লিট। আর যদি বাকি রয়েছে তাহলে তোমরা কিন্তু সেটাকে কমপ্লিট করে নাও। দেখো, রেজিস্ট্রেশন না হলে তোমরা কিন্তু তোমাদের যে আপকামিং সেমিস্টার এক্সাম রয়েছে তাতে কিন্তু বসতে পারবে না, একদম বাস্তব কথা বলে দিলাম। এবং রেজিস্ট্রেশন না হলে অ্যাজ আ ডিপ্লোমা ক্যান্ডিডেট তোমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে না। সেক্ষেত্রে তোমার যদি এই বছর রেজিস্ট্রেশন না হয়, সেক্ষেত্রে আবার পরের ইয়ার তোমাকে অ্যাডমিশান নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আশা করি আমার প্রত্যেকটা কথা তোমরা কিন্তু বুঝতে পারছো। ওকে, তো তাই বলবো যে রেজিস্ট্রেশনে যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোর আজকের মধ্যেই সমাধান করে তোমরা কিন্তু ফুল ফেজে যে অ্যাপ্লিকেশানটা আছে রেজিস্ট্রেশনের জন্য সেটাকে সাবমিট করে দাও। এবং কলেজ অথরিটি যা যা তোমার কাছ থেকে হার্ড কপি আকারে ডকুমেন্টেশন চাইছে, যেমন ধরো তোমাদের এই রেজিস্ট্রেশনের তোমাদের একটা কপি চাওয়া হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য, তোমরা যে পেমেন্ট করলে সেই পেমেন্ট রিসিপ্ট বা মানি রিসিপ্ট চাওয়া হচ্ছে, তার সাথে তোমার আধার কার্ড, তোমার কোয়ালিফিকেশান ডিটেলস ইত্যাদি যে বিষয়গুলো চাওয়া হচ্ছে সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু কলেজ অথরিটিকে দিয়ে দিও। আর এবার যেটা বলবো সেটা কিন্তু আরও একটু ইম্পর্টেন্ট, তার কারণ তোমাদের রেজিস্ট্রেশনের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার নাম। সেই নাম যাতে কোনো রকমভাবে ভুল না হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। নাম, আধার নাম্বার এবং তোমার ফটো এবং সিগনেচার, এই 4টে জিনিস কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমরা বুঝতেই পারছো যে এগুলোর গুরুত্ব কতখানি। যখন তোমাদের রেজিস্ট্রেশন আসবে সেখানে কিন্তু তোমার কোর্সেসের ক্ষেত্রে লেখা থাকবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তোমার নাম লেখা থাকবে এবং তোমার অ্যাকাডেমিক সেশন লেখা থাকবে। তার সাথেই তোমাদের কিন্তু ডান দিকে উপরে তোমার যে ফটো এবং সিগনেচার দেওয়া থাকবে। তাই আমি বলছি যে এই প্রসেসটাকে কিন্তু তোমরা খুব ভালোভাবে করবে যাতে রেজিস্ট্রেশন আসার সময় কোনো সমস্যা না হয়। বেশিরভাগ স্টুডেন্টেরই কোনো সমস্যা হবে না, কিন্তু যাদের সমস্যা হবে, সমস্যার প্রথম এবং প্রধান কারণ হয়ে
উঠবে কিন্তু তাদের নামটা, ফলে নামে যেন কোনো রকম ভুল না থাকে সেটা বারবার চেক করে নেবে। যারা অলরেডি করে দিয়েছো সাবমিট তাদের তো আর কিছু সমস্যা নেই, যারা এখনও করনি, যাদের অ্যাপ্লিকেশান প্রিভিউ করা যাচ্ছে অ্যাপ্লিকেশানটা প্রিভিউ করে নেবে, এবং যারা এখনও প্রথম ফর্ম ফিল আপ করবে আজ বা কালকে, তারা কিন্তু অবশ্যই সেইটাকে দেখে শুনে নেবে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।